আবারও উত্তপ্ত নন্দীগ্রাম। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের কর্মী অনুকূল পণ্ডা, ভরত দাস এবং গোকুলনগর ৬ নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান অশোক দাসের উপর আক্রমণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর আহত হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বর্তমানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। এই ঘটনার প্রতিবাদে গোকুলনগর অঞ্চলে পথ অবরোধ করে তৃণমূল কর্মীরা, যদিও অভিযোগ অস্বীকার বিজেপির। নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মী, আবারও উত্তপ্ত নন্দীগ্রাম। আগামী 10 মার্চ কলকাতার ব্রিগেডের জনগর্জন সভা অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলো সমর্থনে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্গত গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে মহেশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাঠ প্রাঙ্গণে প্রস্তুতি সমাবেশের শেষে তৃণমূল কংগ্রেসের কর্মী অনুকূল পান্ডা ও ভরত দাস গোকুলনগর 6 নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান অশোক দাস বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ চালায়। তার মাথায় কাঠ দিয়ে আঘাত করে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা গুরুতরভাবে আহত হয়। আহতদের উদ্ধার করে ইতিমধ্যে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना? ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাই প্রতিবাদে গোকুলনগর অঞ্চলে মহেশপুরে চলল পথ অবরোধ। দোষীরা যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে পথ অবরোধ করবে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তমলুক সংগঠনের জেলা যুব সভাপতি শেখ আজগার আলী পল্টু। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। গোটা ঘটনায় স্থানীয় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের আজকে জনগর্জন সভার প্রস্তুতি সভা ছিল আমাদের গোকুলনগর অঞ্চলে মহেশপুরে। আমাদের কর্মীরা যখন বাড়ি ফিরছিল, বিজেপি আশ্রিত গুন্ডারা বারংবার, শুধু একবার নয়, গদ্দার অধিকারীর নির্দেশ, যেহেতু আজকে সাকসেসফুল একটা প্রোগ্রাম হয়েছে গোকুলনগরে, চাপা সন্ত্রাস তৈরি করে রেখেছিল এতদিনে, মানুষ বেরোচ্ছে, সেইটাকে আরো সন্ত্রাস তৈরি করার জন্য নতুনভাবে আজকে আমাদের 3 জন কর্মীর উপর আক্রমণ করল। অশোক দাস, ভরত দাস, অনুকূল পণ্ডা, এই 3 জন এখন চিকিৎসাধীন। একজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, একজনকে রেফার করে দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট হাসপাতালে। তো এই নন্দীগ্রামের মাটি গদ্দার অধিকারীর পায়ের তলা থেকে সরে গেছে, জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। পুনরায় সন্ত্রাস তৈরি করে এখানে নিজস্ব অস্তিত্ব প্রমাণ করতে চাইছে। কিছু লাভ হবে না। নন্দীগ্রামের মানুষ এদের চালাকি ধরে ফেলেছে। আমরা আইনের প্রতি আস্থাশীল, এর প্রত্যুত্তর আমরা দিতে পারতাম। আমরা পুলিশ প্রশাসনকে সময় দিয়েছি। আমরা এখানে পথ অবরোধ করেছিলাম গোকুলনগরে, মহেশপুরে। যদি পুলিশ প্রশাসন যাদের নামে এফআইআর হয়েছে যদি অ্যারেস্ট না করে, আমরা বৃহত্তর আন্দোলনে শুধু নয়, আমরা ধরে নিয়ে এসে থানায় দিয়ে দেবো তাদের, যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায়। কারণ বারংবার এই জিনিস চলতে পারে না। কয়েকদিন আগেই এই গোকুলনগরে আমাদের ক্যাম্প চলছিল, 100 দিনের
যে ক্যাম্প, সেই ক্যাম্পেও হামলা করেছে। তো কিছু এরকম সন্ত্রাসী আছে এদের, যারা গদ্দার অধিকারী নির্দেশে এলাকায় রিভলভার নিয়ে, উইথ আর্মস ইকুইপমেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। এরা ভেবেছে আগামীতে সেন্ট্রাল ফোর্স আসবে ভোটের সময়, সেন্ট্রাল ফোর্স ওদের কাজ করবে, সেই হাওয়ায় এরা উঠছে। এরা জানে না যে সেন্ট্রাল ফোর্স একদিনের জন্য আসবে, তারপরে আমরাই আবার থাকবে। ফলে যে জিনিস এরা করতে চাইছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে, নন্দীগ্রামের মানুষ এর জবাব গণতান্ত্রিকভাবে ইভিএম এর মধ্য দিয়ে দেবে আগামী লোকসভা নির্বাচন।